যুগের পর যুগ ধরে চলা এক দ্বন্দ্ব, লাখো প্রাণের আর্তনাদ, আর সেই যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটি নিয়ে এবার আসতে যাচ্ছে ঐতিহাসিক এক ঘোষণা। ইউরোপের সবচেয়ে শক্তিশালী কণ্ঠ ও ভালোবাসার শহর হিসেবে পরিচিত ফ্রান্স এবার কি জানালো ফিলিস্তিন নিয়ে? একটি রাষ্ট্রের স্বপ্ন কি তাহলে এবার বাস্তব হতে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন তার দেশ চলতি বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। 24 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রো এই ঘোষণা দেন। এক্সের পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক অঙ্গীকার অনুসরণ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, আর তিনি এটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করবেন। এদিকে ম্যাক্রোর ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন গাজায় চলমান সংঘর্ষে 59,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। মানবিক সহায়তা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই প্রেক্ষাপটে ফ্রান্স সহ আরও 23টি দেশ এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং যুদ্ধের তাৎক্ষণিক অবসান দাবি করেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ম্যাক্রো এক্স পোস্টে আরও লিখেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হলো গাজায় যুদ্ধ বন্ধ করা ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা। এখনই একটি যুদ্ধবিরতি দরকার। সব বন্দীর মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে ম্যাক্রো আরও বলেন, হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজাকে সুরক্ষিত করতে হবে এবং গঠনমূলকভাবে পুনর্নির্মাণ করতে হবে। একই সাথে ফিলিস্তিনকেও ইসরায়েলকে সম্পূর্ণ স্বীকৃতি দিতে হবে। এটি অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায়, যার কোনো বিকল্প নেই। ফ্রান্সের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে হুসেন আল শেখ একে আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি ফ্রান্সের অঙ্গীকার বলে অভিহিত করেছেন। অন্যদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, এটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি ন্যায্য পদক্ষেপ। তারা ইউরোপ সহ বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে সব দেশই যেন ফ্রান্সের মতো পদক্ষেপ গ্রহণ করে। তবে ম্যাক্রোর এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করে এবং গাজা যেমন ইরানের হাতের পুতুল পরিণত হয়েছে তেমনি আরেকটি হুমকির ক্ষেত্র তৈরি করবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত এবং সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ। ইসরায়েল এমন কোনো রাষ্ট্র গঠনের অনুমতি দিবে না যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হবে। ফ্রান্সের এই সিদ্ধান্ত ইউরোপের মধ্যে সবচেয়ে বড় এবং প্রভাবশালী কোনো দেশের পক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা। এর আগে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন এ ধরনের পদক্ষেপ নিয়েছে। ইউরোপের আরও অনেক দেশ ফ্রান্সের এই ঘোষণার পরে একই পথে এগোতে পারে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।